আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর দিয়ে বকরি নিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে গুহার ভিতর থেকে কে যেন ডাক দিয়া বলে, এ রাখাল ভাই, তুমি একটু তোমার বকরি থেকে আমাকে তোমার বকরির দুধ থেকে একটু দুধ দহন করে পান করাও, কারণ আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব ক্ষুধার্ত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে দেখেন অত্যন্ত সুন্দর একজন, অত্যন্ত সুন্দর চেহারা, অত্যন্ত সুমধুর কণ্ঠে তাকে ডাক দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার প্রেমে পড়ে গেলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বেলাল বলল, আপনি কে আমি জানি না, আপনার মতো এত সুন্দর চেহারা আমি বেলাল কখনো দেখি নাই। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো মানুষ, ওগো আমি জানি না আপনি কে, আপনি আমার কাছে দুধ চাইছেন, আমি আপনাকে খাওয়াইতাম। যদি আমার বকরির ভিতরে দুধ থাকতো, আমার একটা বকরির স্তনেও কোনো দুধ নাই। আল্লাহ রব্বুল আলামিনের এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে রাখাল ভাই, তুমি তোমার রাখাল থেকে তুমি তোমার বকরির থেকে আমার কাছে একটি বকরি নিয়ে আসো। বকরি নিয়ে আসা তোমার কাজ, বকরির স্তনে হাত লাগানো আমি নবীর কাজ, বকরির স্তনে দুধ দেওয়া আমার আল্লাহর কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত জীর্ণ শীর্ণ একটি বকরি আইনা হাজির করা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরির সামনে আনা হইল, আল্লাহর নবী হাত দিলেন, সাথে সাথে বকরির স্তনে দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবীর দিকে তাকিয়ে আছেন, কে এই মহামানব যার বরকতি হাতের কারণে এরকম জীর্ণ শীর্ণ একটি বকরির ভিতরে দুধ দিয়ে দিলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আল্লাহর নবী যখন দুধ দহন করলেন, নবী নিজে খাইলেন, আবু বকরকে খাওয়াইলেন, বেলালকেও খাওয়াইলেন। সন্ধ্যা হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মালিকের বাসায়। সারা রাত চিন্তা করতে থাকলেন, আমি কাকে দেখলাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, এই সুন্দর কণ্ঠে আমাকে কেউ ডাক দেয় নাই কোনোদিন, বেলাল বলে আমাকে কেউ ডাক দেয় নাই। বেলাল মনে মনে চিন্তা করল, আগামীকাল আমি আবার যাব ওইখানে বকরি চলাইতে। বেলাল যেই কথা সেই কাজ। দ্বিতীয় দিন আবার বকরি নিয়ে চলে গেলেন, আবার ওই গুহার সামনে বকরি চড়াইতেছিলেন। দ্বিতীয় দিন আল্লাহ নবী যখন ডাক দিলেন রাখাল বলে, বেলাল দ্বিতীয় দিন আসলেন। দ্বিতীয় দিনও দুধ দহন হইল, দ্বিতীয় দিনও আপনার আমার নবী দুধ পান করলেন, দ্বিতীয় দিনও খাওয়া দাওয়া হইল। বেলাল নবীর চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবীর চেহারার প্রেমে পাগল হয়ে গেলাম। নবীর চেহারার দিকে তাকায় বেলাল আর নবীকে জিজ্ঞেস করতে পারলেন না তার পরিচয়। দ্বিতীয় দিনও বেলাল চলে গেলেন। তৃতীয় দিন যখন আবার চলে গেলেন, রাত্রে ঘুম হয় না, কেন আমি তার সামনে গেলে সব ভুলে যাই কে তিনি। তৃতীয় দিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে এবার বেলাল নাই, বেলাল তো আবার নবীর দিকে তাকায়া কথা বলতে পারে না, তার জবান বন্ধ হয়ে যার কথা বলতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিচে ডাক দিয়ে বললেন, রাখাল ভাই, কি তোমার নাম আমি জানি না, কি তোমার পরিচয়, তুমি তোমার পরিচয় দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকায়া বললেন, প্রতিদিন যখন আমি আপনার কাছে আসি আমি জিজ্ঞেস করতে পারি না আপনি কে, আপনার কি পরিচয়, আমার ভিতরে সব আটকে আজ আজকে আপনি জিজ্ঞেস করলেন। আমি হইলাম হযরতে বেলাল, উমাইয়ার গোলাম বেলাল।
এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমি হইলাম মুহাম্মদ, আমি হইলাম মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলেন, নবীজি আমি যে কত আপনার নাম শুনছি, কোন সময় দেখার সৌভাগ্য হয় নাই, আজকে আপনাকে সামনে পাইলাম, আপনার দিকে আমার দুইটা হাত বাড়াইয়া দিলাম, আমারে কালেমা পড়াইয়া আপনি মুসলমান বানাইয়া দেন। বেলাল নবীজির চেহারার দিকে তাকায় কিছুই বলতে পারে না, এত সুন্দর নবীর চেহারা। আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে তার নবীকে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, কারণ তিনি এখন সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছেন, আর কোনো ভয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেলেন মালিকের বাসায়। এরই মধ্যে আবু জাহেল আকবার কানে চলে গেল, হযরত বেলাল মুহাম্মাদের ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলেছে। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাসায় চলে যায়, উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল আমি শুনতে পাইলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি এক আল্লাহর সন্ধান পেয়ে গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি যদি মুহাম্মাদের ধর্ম ইসলাম ত্যাগ না করো, আমাদের দেবদেবীর ধর্ম যদি গ্রহণ না করো, তাহলে কিন্তু তোমাকে জুলুম নির্যাতন করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আকীদায় রইলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছেন, তিনি তার দলে শামিল হয়ে গেছেন, তার কোনো ভয় নাই, কারণ সে মুসলমান হয়ে গেছেন, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ত্যাগ করতে চাইলেন না, দেবদেবীর ধর্ম গ্রহণ করতে চাইলেন না, মদিনার ওই অশ্লীল যুবকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম নির্যাতন করতে থাকত। গরম উত্তপ্ত ওই মরুভূমির ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া বুকের উপর পাথর দিয়া দুই পাশে কাঁটা দিয়া শোয়ায় রাখতেন, কারণ সে যেন লড়াচড়া করতে না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেয়ে গেছেন, এখন তার কোনো ভয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির ভিতরে শুয়ে আল্লাহকে ডাকতেছে, আহাদ আহাদ। হযরত আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও। হযরত বেলালের কাছে যখন আবু বকর যে বললেন, তুমি আস্তে আস্তে আল্লাহর নাম বলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাইলেও বলতে পারি না, কারণ আমার মুখ দিয়ে একই আওয়াজ আসে আল্লাহ আল্লাহ, আমার মুখ দিয়ে একই আওয়াজ আসে আহাদ আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় বললেন, নগো নবীজি আমি বেলালকে ক্রয় করতে চাই, আমি বেলালকে কিনতে চাই। হযরত বেলালকে কিনতে চাই। আল্লাহর নবী বলে, আরে আবু বকর তুমি যদি বেলালকে কিনতে চাও, তোমার টাকার ভিতরে আমাকেও কিছু শরীক রাখিও, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন জুলুম সহ্য করেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহকে ডাক দিয়ে বলতে পারি, আল্লাহ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খরিদ্দার,
আবু বকর বেলালকে ক্রয় করে আজাদ করে দিলেন। বেলাল ইসলাম গ্রহণ করার পরে কত সম্মানিত হইলেন, কত সম্মানিত হইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। হযরত আবু বকর যদি নবীর সাথে দেখা করতে হয় বেলালের পারমিশন লাগে, ওমর যদি নবীর সাথে দেখা করতে হয় বেলালের পারমিশন লাগে, আলী যদি নবীর সাথে দেখা করতে চায় তাহলে বেলালের পারমিশন লাগে। বেলাল তো দামি হয়ে গেল ইসলামকে গ্রহণ করার কারণে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থেকে মুসলমান হয়েছেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত টান, এত ভালোবাসা, এত মায়া। আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে নবীজির সুন্নত নাই, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। আমরা আজ দুনিয়াকে এমনভাবে গড়তেছি, আমাদের বাড়ির পাহাড়, আমাদের বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব শুধু বৃদ্ধি করতেছি। এই দুনিয়া হয়ে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জন্য আমরা কিছুই করলাম না। এই দুনিয়ার জন্য বিশাল বিশাল দালাল করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম। কাল কিয়ামতের ময়দানে আমরা ওই ভয়াবহ আযাবের কথা শুনেছি। আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জাহান্নামের বর্ণনা শুনেছি, উলামায়ে কেরামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনেছি, কিন্তু আমরা আজ মুসলমান এটা বলতে লজ্জা লাগে। কারণ আমরা যে নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধরি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, দামি হয়ে গেলেন, জিরো থেকে হিরো হয়ে গেলেন। আর বেলাল জিরো থেকে হিরো হয়ে গেলেন, আবু বকর জিরো থেকে হিরো হয়ে গেলেন, আবু জাহেল ইসলাম না মানার কারণে হিরো থেকে জিরো হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ইসলামের সহি বুঝদান করেন। কারণ আজকে আমরা টাকার জন্য পাগল হয়ে গেছি, বাড়ির জন্য পাগল হয়ে গেছি, গাড়ির জন্য পাগল হয়ে গেছি। এগুলো সব ক্ষণস্থায়ী, এগুলো কোনো চিরস্থায়ী না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে না তোমার কয়টা বাড়ি, কয়টা বাড়ি, জিজ্ঞেস করবেন তুমি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা। তখন আমরা কি জবাব দেব? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? আজ ক্ষমতার পিছে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ক্ষমতার পিছনে ঘুরতেছি। আমরা আর ক্ষমতা এগুলো আমাদের থেকে দূরে থাকবে। আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো। আমরা আমাদের চিন্তাধারা আখিরাত নিয়ে, দুনিয়া নিয়ে না। আমরা দুনিয়া নিয়ে চিন্তা করব না, আমরা চিন্তা করব আখিরাত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি বুঝদান করেন, আপনাকে আমাকে ইসলামের ভিতরে ধাবিত করেন, আপনাকে আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি দান করেন, আপনাকে আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই কথার উপরে যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। যদি আপনি আমি এগুলোর উপর আমল করে চলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।